নমস্কার, ললিতা দাসী কীর্তন ও শ্রীজি মহারাজ সম্প্রদায়ের চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দশকর্মা দোকান, এই দশকর্মা দোকান কেন সৃষ্টি হলো বা কিভাবে সৃষ্টি হলো তার একটু তত্ত্ব কথা আপনাদের বলব। তার আগে যারা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে একটু সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরও সুন্দর ও মধুময় হয়। চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের বিষয় দশকর্মা দোকান বা দশকর্মা ব্যবসা, দশকর্মার যে জিনিসপত্র আমরা পাই, যে কী করে একটা দোকান সৃষ্টি হয়। প্রতিটা জিনিসের পিছনে একটা করে ইতিহাস থাকে। এই দশকর্মা ভাণ্ডার কোথা থেকে এসছে যদি আমরা একটু পিছিয়ে যাই, অর্থাৎ সেখানে দেখবেন আমাদের জীবনকে সংস্কার করার জন্য বা আমাদের জীবনের সংস্কার তখন ছিল মাত্র 10টি সংস্কার ছিল। এই 10টি সংস্কার কি কি ছিল না, 10টি সংস্কার ছিল আমাদের গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন আর বেদারম্ভ। তারপর ছিল গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, অন্ত্যেষ্টি। এই যে আমাদের 10টি, অর্থাৎ 10টি ছিল প্রধান বিষয় যেটা মানুষের জীবনে খুব দরকার। এই 10টি বিধান বা 10টি সংস্কার করার জন্য যেসব প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবহৃত হতো বা দরকার হতো, সেইগুলোকে একত্রে যেখানে পাওয়া যায় সেটাকেই বলা হতো দশকর্মা ভাণ্ডার। আজকে যদিও কালের নিয়মে আমাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সেই দশকর্মা নামটা রয়ে গেছে দশকর্মা, কিন্তু সংস্কারটা হয়ে গেছে অনেক বেশি। আজকে সেই দশম সংস্কার থেকে এখন হয়ে গেছে কত, ষোড়শ সংস্কার। অর্থাৎ বৈদিক মতে এখন আমাদের দয়ানন্দ সরস্বতী, ঋষি দয়ানন্দ সরস্বতী তিনি কি করেছেন, এটাকে ষোড়শ সংস্কারে রূপ দিয়েছেন বা মান্য দিয়েছেন। তাই বেদে এখনো ষোড়শ সংস্কার মানা হয়। আর পুরাণে বা যারা পৌরাণিক তারা কিন্তু ষোড়শ সংস্কার না, তারা কিন্তু ত্রিংশাধিক অর্থাৎ 30-এর অধিক সংস্কারে তারা এখন নিজেদের জীবনকে সাজিয়ে দিয়েছে। তাই এই যে জীবনটাকে সাজানো গোছানো, এর সঙ্গে কি হচ্ছে, তাহলে বিভিন্ন রকমের যে সংস্কার, এই সংস্কারের যা কিছু দৈব অর্থাৎ যেগুলো যে দ্রব্যগুলো আমাদের খুব দরকার হয়, সেই সব সংস্কারের নানা রকম দ্রব্যাদি যেখানে পাওয়া যায় একসঙ্গে, সেটাকে বলা হচ্ছে কি দশকর্মা ভাণ্ডার। এই দশকর্মা ভাণ্ডার কি সুন্দর একটা নাম, কারণ বলছে দশকর্মা, 10টি কর্ম। এই 10টি কর্ম ছাড়া মানুষের জীবন সম্পূর্ণ হতো না। এই 10টি কর্ম অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে এই 10টি কর্মের মধ্য দিয়ে তার জীবন ধারণ করতে হতো। সেই 10টি কর্মের মধ্য দিয়ে তার জীবন ধারণ হতো বলে তাকে বলা হয় দশম সংস্কার। অর্থাৎ জীবনকে পরপর করে একটা একটা সংস্কার করতে। এইভাবে কি সুন্দরভাবে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের জীবনকে কি করে সবসময় পূর্ণতা দান করে। তাই এই
পূর্ণতা দান বা এই যে সংস্কার, এই যে আমাদের জীবনের পরিবর্তন, এই সবটাই কিন্তু আমাদের কি হয়, জীবনের মান উন্নয়ন করে। সংস্কার মানে তোমার এখন যে পরিস্থিতি বা এখন যে সময় বা এখন তুমি যে পর্যায়ে আছো, সেই পর্যায় থেকে আরেকটু উন্নত পর্যায়, আরও একটু উন্নত পর্যায়ে, এইভাবে নিজেকে আরও একটু উন্নত করার তাগিদে বা ইচ্ছা পূরণের জন্য জীবনটাকে আরেকটু পরিবর্তন করে না, অর্থাৎ সুখময় করতে বা শান্তিময় করতে কিছু পদ্ধতি বা কিছু ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থার নামই হচ্ছে সংস্কার, অর্থাৎ নিজেকে একটু সংস্কার করে। দেখবেন এখন সবাই একটু সাজতে পছন্দ করে। আসলে না, আমি এই যে সেজেছি, আমার সাজার ইচ্ছা নেই, কিন্তু যেহেতু আপনারা যারা সাজগোজ করে তাদেরকে লাইক করেন, তাদেরকে কমেন্ট করেন, আর যারা এমনি বসে যায়, এমনি কিছু ছেড়ে দেয়, তাদেরকে আপনারা কী করেন, ঘুরেও দেখেন। এই না দেখার জন্য আমাদেরকেও এটা সংস্কার হতে হচ্ছে যে একটু পরিবর্তন, একটু সুন্দর হয়ে সেজে গুজে বসলে আপনাদের ভালো লাগে, অর্থাৎ আপনাদের ভালো লাগার উপরেই সংস্কার। ঠিক সেই রকম আমাদের এই জীবনটাকে সুন্দর করার জন্য শাস্ত্রবিধি সম্মতভাবে কিছু সংস্কার করা হয়েছে। কারণ কি বলেছে, যে আপনি যদি নিজেকে সংস্কার করতে না পারেন বা না চান, তাহলে আপনি আগের জায়গায় রয়ে যাবেন। তাহলে শিশু তো সবসময় শিশু থাকে না, শিশু আস্তে আস্তে তার কৈশোর পায়, যৌবন পায়, তারপর সে বার্ধক্য, পৌরত্ব, এগুলো পরপর তার সে পায়। তাহলে এটা কালের নিয়মে বা ভগবানের সৃষ্টিতত্ত্বের মধ্যেই তাকে পরিবর্তন করতে কিন্তু বাধ্য বা হতে বাধ্য। আপনি এই বাধ্যবাধকতার বাইরে যাবেন বা মানবেন না, সেটা হবে না। আপনাকে মানতে হবে, আপনাকে জানতে হবে। আপনি জানবেন না, মানবেন না, আপনি কিছু বলবেন, তো লোকও আপনার কথা তখন মানবে না। কেন মানবে? কারণ আপনি জানেন না, মানেন না, আপনার কথা কেন মানবে মানুষ? আপনার কথা কেন জানবে? তাই সংস্কারের প্রয়োজনীয়তা এখন ভীষণভাবে বেড়ে গেছে। সংস্কার ছাড়া এখন কোনো কথা বলা যাবে না। সংসারী যেমন আপনি হয়েছেন, সংস্কারীও আপনার করতে হবে। আপনি সংসারী হয়েছেন আর সংস্কারী হলেন না, তাহলে কিন্তু আপনি সঠিক পথ পেলেন না। অর্থাৎ আপনার জীবনে আলো আঁধার এই দুটোই আপনাকে ঠিক করতে হবে। আপনাকে যদি সবসময় দিনে রাখা হয়, রাত্রি যদি না দেখেন বা অন্ধকার যদি আপনার জীবনে না থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে কখনো বিচার করতে পারবেন না। যে মানুষটা সবসময় সুখে আছে, সে কখনো অসুখ জিনিসটা জানে না। আর যখনই কারো অসুখ হয়, তখন কি হয়, তার সুখ নষ্ট হয়ে তাকে কষ্ট দেয়। অর্থাৎ এই সুখ দুঃখ, অর্থাৎ আরাম আর কষ্ট, এই দুটো কিন্তু সবসময় চলতে আছে। আপনি যদি না বিশ্বাস করেন, না মেনে চলেন, কারো কিছু করার নেই। কিন্তু আপামর জন্য সাধারণ, তারা কিন্তু এটা মেনে চলে। তাই সংস্কারের প্রয়োজনীয়তা আছে, এবং এই সংস্কারের জন্য আমাদের যে ব্যবস্থা আছে, সেই দশকর্মা ভাণ্ডার, যেখানে আপনার এই সংস্কারের যা কিছু কেনাকাটা করার দরকার, সবটাই কিন্তু দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। আবারও বলি, বর্তমানে কিন্তু দশকর্মা ভাণ্ডারে দেখবেন এই দশ সংস্কার, এই যে দশম সংস্কার, এই সংস্কার বা আমাদের ত্রিংশাধিক সংস্কার, তার জিনিসপত্র কিন্তু আপনারা সবটা পাচ্ছেন না। কারণ সেখানেও দেখুন, তারা বলছে এই জিনিসগুলো আমাদের কাছে মানুষ খোঁজে না, ওরা অন্য দোকান থেকে নেয়। তাহলে কালের নিয়মে আমরা কি করছি, নিজেকে বদলাচ্ছি, সমাজকে বদলাচ্ছি, আর প্রয়োজন পড়লে এখানে ওখানে সেখানে গিয়ে আমরা সেগুলো কালেক্ট করে নিচ্ছি, সংগ্রহ করে নিচ্ছি। এইভাবে আমরা সবাই গীতার নিয়মে পরিবর্তনই নিয়ম, অর্থাৎ চক্রবৎ পরিবর্তন্তে জীবনম, আর জীবনম পরিবর্তন্তে সুখম। জীবন পরিবর্তন করে সুখ লাভ করতে পারি। যদি আপনি জীবনকে পরিবর্তন না করতে পারেন, আপনি সুখী হতে পারেন না। তাই এইভাবে এই যে দেখাশোনার ব্যাপারটা একটু বললাম, সেখানে কি বলেছে, যে পাহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। বর্তমানে একটা রেওয়াজ উঠে গেছে যে আপনি সুন্দর না হলেও আপনাকে সেজে গুজে কিন্তু সুন্দর হতে
আপনাকে সেজে গুজে সুন্দর হতে হবে, হয়ে পাবলিকের কাছে আপনাকে উপস্থাপন করতে হবে। কারণ পাবলিক ভালোটা দেখে, জনগণ ভালোটা দেখতে চায়, ভালোটা শুনতে চায়, ভালোটা করতে চায় কিনা জানি না, কিন্তু ভালোটা দেখতে চায়, ভালোটা শুনতে চায়। কিন্তু যদি ভালোটা করতেও চাইতো তাহলে আমাদের কিন্তু কারো আর কষ্ট থাকতো না, সবাইয়ের মন শান্তিতে ভরে যেত, সমাজ সুন্দর হয়ে যেত এবং সর্বোপরি আমরা সবাই শান্তিতে থাকতাম। আশা করি চেষ্টা করবেন সবাই একটু সুন্দর হতে, ভালো হতে, সবাইকে সুন্দর করতে এবং ভালো করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম।